সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ব্যবসা আইডিয়া দেব, যে ব্যবসাটা আপনারা 10,000 টাকা আপনারা ইনভেস্ট করে মান্থলি আপনার 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই ব্যবসাটা স্টুডেন্ট বা বেকার বা শিক্ষিত বেকার বা চাকরির পাশাপাশি পার্ট টাইম হিসাবে করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে এই ক্ষুদ্র একটি ব্যবসা সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর একটা কথা না বললেই নয় ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু একটা লাইক দেন না, একটা কমেন্ট করেন, একটা লাইক দেন প্লিজ ভাই। তো আপনাদের একটা লাইক আমার উৎসাহ বৃদ্ধি করে, এবং কমেন্টে কিন্তু ভালো হোক ভিডিওটা মন্দ হোক অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারবো আপনাদের কাছ থেকে, নতুন কিছু শিখতে পারবো। আমার কোথায় ভুল রয়েছে, কোথায় কি রয়েছে আমি তা বুঝতে পারবো। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, অথচ যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, আসলেও আমি কিন্তু ভিডিও তেমন কোনো এডিট করি না, একদম যেভাবে শ্যুট করি এভাবেই কিন্তু আপলোড করি, হ্যাঁ, তেমন এডিট করি না। তো আসলেও যাই হোক, তারপরেও আপনারা আমার প্রতি যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, আমার চ্যানেলে যেভাবে আপনারা ভিডিওগুলো দেখেন, তাতেই আমি ধন্য। তো ভিউয়ার্স, যাই হোক, আমি এখন মূল আলোচনা চলে যাই যে কি ক্ষুদ্র সেই ব্যবসাটা। আপনারা মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে মাত্র একটা প্রোডাক্ট, মাত্র ওয়ানলি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করবেন। সেটা হতে পারে পার্ট টাইম, ফুল টাইম, স্টুডেন্ট, বা আপনি লেখাপড়া শেষ করেছেন, শিক্ষিত বেকার হতে পারে, বা আপনি চাকরি করতেছেন, সপ্তাহে 2 দিন ছুটি পাচ্ছেন, সেই 2 দিন আপনারা একটা কাজ করতে চাচ্ছেন বা একটা ব্যবসা করতে চাচ্ছেন, তাও পারবেন। হ্যাঁ, বা এরকম হতে পারে আপনি এক সপ্তাহে 1 দিন ছুটি পান, শুক্রবার, হয়তোবা শুক্রবারে আপনি প্রোডাক্টগুলো কিনে আসলেন, নেক্সট শুক্রবারে সেল করলেন, বা পরের শুক্রবারে সেল করলেন, তাই না? তো এভাবেও কিন্তু আপনার চাকরির পাশাপাশিও পার্ট টাইম, ফুল টাইম, যে যেভাবে ইচ্ছা সেভাবে এই ব্যবসা করতে পারবে। তো ভিউয়ার্স, সেটা হচ্ছে আপনারা মোবাইল হেডফোনের ব্যবসা করবেন। মোবাইলের হেডফোন দেখবেন মার্কেটে কিন্তু আপনার হেডফোন পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে হেডফোন, হ্যাঁ, বা আরও এর চেয়েও ভালো ভালো হেডফোন রয়েছে, এমআই হেডফোন রয়েছে, আইফোনের হেডফোন রয়েছে। এগুলো আসলেও কীরকম প্রাইস কিনা পড়ে, 40-45 টাকার মতো কিনা পড়ে। তো অ্যাকচুয়ালি আপনারা চলে যাবেন একদম, যে এখানে উৎপাদন, মানে একদম উৎপাদন করে যেখানে সেল করে, সেটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার, অর্থাৎ গুলিস্তান, ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ারে গেলে কিন্তু এরকম মোবাইল অ্যাক্সেসরিজের প্রচুর দোকান, পাইকারি দোকান রয়েছে। সেখানে গিয়ে আপনি যদি 4-5টা আইটেম কিনেন, তাহলে হয়তো আপনার পুঁজিটা একটু বেশি লাগবে। এই কারণে আপনারা কী করবেন, মাত্র একটা আইটেম কিনবেন। হেডফোন, এক প্রকার বা 2 প্রকারের হেডফোন কিনলেন, মাত্র 10,000 টাকার হেডফোন কিনবেন। কিনে এগুলো আপনি নিয়ে আসবেন আপনার বাসায়, পরদিন এগুলোকে আপনি মার্কেটে সেল করবেন। আপনি সেলের ক্ষেত্রে আমি যে আপনাকে একটা ক্যালকুলেশন করে দেখাবো। মনে করেন আপনি দৈনিক 200 দোকান ভিজিট করলেন, 200 দোকানের মাঝে কিন্তু 100 দোকান আপনার কাছ থেকে প্রোডাক্টটা রাখবে। আর আপনি এটাও নিশ্চয়ই অবগত আছেন যে 100 প্রোডাক্টে যদি আপনার দোকানে মাল রাখে, 100 প্রোডাক্ট, 100 দোকানে যে আপনি যদি মাল রাখে, তাহলে কিন্তু কোনো দোকানদার কিন্তু একটা করে মাল রাখে না, 5টা, 10টা, 15টা, 20টা এরকম করেও কিন্তু প্রোডাক্ট রাখি, সর্বনিম্ন 3টা, 4টা, 5টা। তো আপনি 100 প্রোডাক্ট যদি আপনি মার্কেটে সেল করেন, 100 দোকানে যদি আপনি সেল করেন, এবারে আমি 2টা করে ধরলাম, তারপর যে 200 হেডফোন সেল করতে পারেন প্রতিদিন যে 200 হেডফোন সেল করতে পারেন, প্রতিটা হেডফোনে আপনি মিনিমাম 5 টাকা করে লাভ থাকবে। কারণ আপনি কিন্তু সরাসরি পাইকারি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে এসে একদম খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছেন। মধ্যস্থ কারবারি কি একমাত্র আপনি, ঠিক আছে? সেখানে কিন্তু দ্বিতীয় কোনো মধ্যস্থ কারবারি নেই। সেক্ষেত্রে আপনাকে লাভটা একটু বেশি হবে, আপনার 5 টাকা লাভ হবে, প্রতি হেডফোনে 5 টাকা লাভ করবেন, বেশি করতে চান না বা কমেও করেন না। কারণ এরকমও মধ্যস্থ কারবারি ব্যবসা যারা রয়েছে, তারা কী করে, যে তারা লাভের হারটা একটু কমে যায় তাদের, কারণ তারা কিনে নিয়ে এসে বিক্রি করে আরেকজনের কাছে, সে বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে, তাই না? কিন্তু আপনি সরাসরি পাইকারি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে এসে সরাসরি খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেছেন। সেই কারণে যদি 5 টাকা করেও লাভ থাকে, তাহলে আপনি 200 হেডফোনে কয় টাকা লাভ হচ্ছে, আপনার 1,000 টাকা লাভ হচ্ছে। তো
তো দৈনিক যে 1,000 টাকা লাভ হয়, মাস শেষে আপনার 30,000 টাকা অনায়াসে লাভ হচ্ছে। আপনি যখন এই ব্যবসার গুড়টা বুঝে যাবেন, যখন আপনার দোকানগুলো, কাস্টমারগুলো আপনার বৃদ্ধি পাবে, তখন কি হেডফোনের পাশাপাশি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এসব সবগুলো আসলে ব্যবসায় না নামলে আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন না বা বুঝবেন না। তাই আমি আপাতত আপনাদেরকে বলবো, ব্যবসায় এত রিস্ক নেওয়া যাবে না। যেহেতু আপনার টাকা নেই, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাই আমি বলবো মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে মার্কেটে ঢুকেন, তারপরে কিন্তু আপনি বুঝে যাবেন বিষয়টা কি। যদি আপনি লস খাওয়ার বিষয় না, কারণ এগুলো মাল পচবে না, ঠিক না? যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করে যদি আপনি মনে করেন যে না, আপনি ব্যবসা করতে পারবেন, হ্যাঁ, ব্যবসা চালাতে পারবেন, ব্যবসার লাভ আছে, তাহলে কি আপনি পরবর্তীতে আপনি আরও টাকা ইনভেস্ট করবেন। আর যদি মনে করেন না, আমার দ্বারা ব্যবসা সম্ভব না, আমি পারবো না, তাহলে এখানেই স্থগিত। তাহলে কি আপনার লস হবে না, কারণ পরবর্তীতে পুরোগুলো বিক্রি করতে পারবেন, আপনার 10,000 টাকা তো উঠে আসবে, ঠিক আছে? তারপর তো আপনি বুঝবেন, মার্কেটের সিস্টেম বুঝবেন। তো ভিউয়ার্স, যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাবেন অনুগ্রহ করে, এবং ভিডিওটা ভালো লেগে লাগুক বা খারাপ লাগুক, যাই লাগুক সমস্যা নেই, একটা লাইক বাই আপনি চাই, ঠিক আছে? একটা লাইক দিবেন প্লিজ, অনুগ্রহ করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা। খুদা হাফেজ।